আর যে আর্জেন্টাইনরা আসলে অনেকদিন জিতে নেই, তো অনেক বছর পরে জিতেছে, তোদের একটু কথা বলার একটা ক্ষেত্রটা তৈরি হয়েছে। মানে কি বলবেন নাকি why always us? I think it's good for the competition. It's absolutely great. কল মি ম্যাড, কল মি ক্রেজি, এই দুটো লাইন ফুটবল ইতিহাসে অনেকটা অমর হয়ে আছে। 1954 ওয়ার্ল্ড কাপ ফাইনালে জার্মান ধারাভাষ্যকারের এই দুটো লাইন, যেটাকে বলা হয় দ্য আইকনিক পিস অফ ফুটবল কমেন্ট্রি। অবশ্য অনেকেই ফুটবল কমেন্ট্রি বলতে নিয়ে আসবেন পিটার ড্রুরির কথা, 2022 বিশ্বকাপে মেসিকে বিশ্বকাপ জেতানোর। এরকম অসংখ্য অসংখ্য ম্যাজিক মোমেন্ট ক্রিয়েট হয় ফুটবলে। তবে অনেক সময় ফুটবলাররাও কিন্তু মেজাজ হারান, তারাও ক্রেজি ম্যাড হয়ে যান। 2006 বিশ্বকাপ, জিনেদিন জিদান মাতেরাজ্জিকে ওই মাথায় ঠুস মারার ঘটনা নিশ্চয়ই অনেকেরই মনে আছে। এবং ফুটবলের মজাটাই হচ্ছে যখন আপনি অ্যাটাক করতে করতে একটা দল সেখান থেকে ঘুরে দাঁড়ায়, কাউন্টার অ্যাটাক করে। আজকের ভরপুর আড্ডে আমরা কাউন্টার অ্যাটাক করতে এসেছি। আমি ফয়সাল তিতুমির আপনাদের আরও একবার স্বাগত জানাচ্ছি এবং আমাদের সঙ্গে আছেন অফকোর্স আ বিউটিফুল প্যানেল অফ গেস্ট। আমাদের সঙ্গে আছেন মাশা ইসলাম, নাভিল খান, আবুল বাশার সুমন এবং জামাল ভূঁইয়া। জামাল, ওয়ার্ল্ড কাপের অসংখ্য এরকম ডিফাইনিং মোমেন্ট হয়, আমাদের তৈরি হয়, কিন্তু এই বিশ্বকাপটা মনে হয় সেই সম্ভাবনাটা বেশি বাড়িয়ে দিচ্ছে, কারণ 48টা দল। আমার কি মনে হয় যে এটা একটু অনেক কিছু আমরা দেখবো, বিকজ লট অফ থিং উইল হ্যাপেন। এত ম্যাচ, একদিনে 4টা 5টা করে খেলা। As a football fan, I love it. ওকে, মানে প্রত্যেক দিন খেলা থাকবে আর প্রত্যেক দিন মানে মানুষ মানে একটু ফুটবল নিয়ে আলাপ করবে Yeah, না। সো yeah, ফর মি yeah. ইটস আই লাভ ইট টু বি ওকে, অনেস্ট। ওকে। এবং এই যে ফরম্যাটটা, ধরুন 12টা গ্রুপ, 48টা দল, এবং সেখান থেকে 32টা দল যাবে, বেস্ট থার্ডেরও একটা অপশন, সুযোগ থাকছে। হাউ ডু ইউ সি ইট? I think it's good for the competition. ছোট টিমের জন্য they have a bigger chance now to compete in this tournament. আমি এভাবে দেখছি। সুমন ভাই, ওয়ার্ল্ড কাপে ধরুন বিশ্বকাপ আসলে আমরা যে কোনো কিছু খুব, যেমন আমরা রোনালদোর কথা বলছেন, আপনার ফেভারিট প্লেয়ার ফেনোমেনন রোনালদো, তার একবার হেয়ার স্টাইল সবাই ফলো করা শুরু করলো ব্রাজিলিয়ানরা। আপনিও কি করেছিলেন নাকি এরকম? না না না, ওকে, বাট উই ডু ফলো। মানে ওয়ার্ল্ড কাপের ইন্টারেস্টিং জিনিস এটাই লাগে, মানে কিছু না কিছু একটা নতুন কিছু দেখতে পাই, ক্রেজটা তৈরি হয়, এবং একটা মাস আসলে বিভিন্ন অ্যাঙ্গেলে অনেক কিছু তৈরি হয়, যেটা আসলে টুর্নামেন্টটা আসলে আরো ইন্টারেস্টিং করে বানায়। আচ্ছা, বাংলাদেশে আমরা এরকম দেখবেন অনেক রকম খবর আসে যে একটা ব্রাজিল বাড়ি বা আর্জেন্টিনার 5 কিলোমিটার পতাকা বানিয়েছে। এই পাগলামিগুলোকে আপনি কিভাবে দেখেন? আর্জেন্টিনা, ব্রাজিল আমাদের তো অনেক দূর, ওরা হয়তো বাংলাদেশকে খুব একটা চেনেও না। বাট আপনি অন্যভাবে যদি দেখেন যে মানে খেলাটার প্রতি প্যাশনটা যদি আপনি ওইভাবে চিন্তা করেন, ইটস ফাইন। মানে মানুষ তো আসলে জিনিসটাকে সেলিব্রেট করছে, এনজয় করছে, সো নাথিং রং উইথ দ্যাট। এবং দিন শেষে কিন্তু সবাই এন্টারটেইনড হচ্ছে। আমার কাছে মনে হয় এটা খুব ইম্পর্টেন্ট। মাশা, ইউ সিম এগ্রি টু সুমন ভাই অ্যাকচুয়ালি? Absolutely. Yeah, but Fully still- agree with সুমন ভাই। যে কারণ এটা আসলে একটা প্যাশনের জায়গা, সেলিব্রেশনের জায়গা, আনন্দের জায়গা। সো আসলে বাংলাদেশ এক্সিস্টও করে কিনা এটা আসলে হয়তো তাদের আইডিয়াও নেই বা চেনেও না, বাট তাও আমরা যে এই দেশে থেকে আমরা আমাদের নিজ নিজ জায়গা থেকে ফুটবল ফ্যানস হিসেবে বা এই খেলাটার জন্য যে আমাদের ভালোবাসাটা এইভাবে যে প্রকাশ করছি, এটা আসলে আমাদের জন্য, এটা আসলে আর কাউকে দেখানোর জন্য না, জাস্ট নিজেদের মাঝেই এই আনন্দটা শেয়ার করতে পারছি। এইটার জন্যই আসলে আমার কাছে মনে হয় যে ইটস অ্যাবসলিউটলি গ্রেট। মাশা, এবার 48টা দল, এবং হয় না যে অনেক দলের খেলার প্রতি আমাদের চোখ আটকে যায়, হঠাৎ করে একটা প্লেয়ার যাকে ধরেন আগে কোনোদিন দেখিনি, ওয়ার্ল্ড কাপে আসলে এরকম হয়, এবং এরকম কিছু ক্রেজি মোমেন্টে কোনো ফুটবলারের বিশেষ সেলিব্রেশন আমাদের নজর কাড়ে, বা কোনো টিমের কোচের প্রতি আমাদের ইয়ে হয়, সেরকম নিশ্চয়ই চোখ তো থাকে। অ্যাজ আ দর্শক হিসেবে আমরা অনেক সময় দেখি না, সেই দলটার কোচকে দেখেই ভালো লেগে যায়, বা প্লেয়ারকে দেখে, এরকম তো হয় ফ্যানদেরও, রাইট? আমি ওভাবে বলবো না, আমি হয়তো একটু আগে ডিসকাস করছিলাম ভাইয়ের সাথে যে এইবার ব্রাজিলের যে কোচ, উনি হচ্ছেন আর্চেলোত্তি। সো হি ইজ নট ইভেন আ ব্রাজিলিয়ান, হি ইজ অ্যান ইটালিয়ান। সো এটা আসলে খুব ডিফারেন্ট একটা। right. আর এটাও মানে আই থিঙ্ক ব্রাজিলিয়ান বা ব্রাজিলিয়ান ফ্যান হিসেবে যারা আছেন, ওইটাও একটা খুব সাধুবাদের জায়গা, যে যে একই সঙ্গে একটা চ্যালেঞ্জেরও জায়গা। অ্যাবসলিউটলি, ডিসপাইট অফ নট বিং আ ব্রাজিলিয়ান, যে ব্রাজিলকে সামলাচ্ছে, এটা অনেক বড় একটা বিষয়। সো এটাও খুবই অ্যাপ্রিশিয়েট করার মতো রাইট, একটা। কালো আঞ্চলিকদের পারফরমেন্সের দিকে সবার নজর থাকবে। আমিল খান, এই বিশ্বকাপে আমরা বলছিলাম শুরুতেই, একদম শুরুর এপিসোডে, যে অনেকগুলো নতুন কিছু দেখছি, নতুন দল দেখছি অনেকগুলো। তার মধ্যে বোধহয় সবচেয়ে আনকমন নাম হচ্ছে কুরাসাও। সব মিলে কয়টা দল খেলছে এবারে বিশ্বকাপে নতুন? 48টা দলের মধ্যে আসলে 4টা দল একেবারেই নতুন। এর মধ্যে আমাদের এশিয়ারই আছে 2টা,
উজবেকিস্তান প্রথমবারের মতো তারা খেলছে এবং উজবেকিস্তানের কোচ হচ্ছে ফেবিও ক্যানাভেরো Yeah, একটা 2006 টপ নচ এর বিশ্বকাপ কোয়ালিফায়ার জয়ী এক্স্যাক্টলি captain, yeah. টপ নচ কোয়ালিফায়ার্স তারা পার করেছে। উজবেকিস্তান খেলছে, জর্ডান প্রথমবারের মতো খেলছে, কুরাসাও এবং কেপ ভার্দে, এই চারটা দলই মেইনলি খেলছে। আচ্ছা, এবং কেপ ভার্দের কথা জামাল, ইউ মেনশনড ইট এট দ্য, যে আমি একদম জিজ্ঞেস শুরুতেই করছিলাম বলছিলাম। কোন ফেভারিট, ডু ইউ রিয়েলি থিংক যে দে হ্যাভ আ চান্স অর দে ক্যান ক্রিয়েট সাম আপসেট? কোয়ালিফাই করছে তো, Yeah, বাট that's আই the ডোন্ট point. থিঙ্ক That's মানে the point. এত থ্রেট দিতে পারবো না, বাট আই থিঙ্ক ইটস গুড ফর দ্য ওয়ার্ল্ড কাপ। একটা নতুন টিম আসছে যেটা আমরা আগে দেখি না, সো একটা এক্সাইটমেন্টের জায়গা। হ্যাঁ। বাট ধরুন কেপ ভার্দের সঙ্গে লেটস সে ব্রাজিল খেলছে, বা যে কোনো বড় দল ছোট দল যখন হয় এবং গোলের ব্যবধান, যেমন জার্মানি যেটা করে প্রতিপক্ষকে পেলে একদম ঘুরিয়ে দেয়, 8টা-10টা করে গোল করে, মানে এইটাকে আসলে কেমন লাগে বা কিভাবে নেন এটা? লেটস I think last World Cup we saw Japan, they beat, was it Germany? Germany সাথে দিচ্ছে না? হ্যাঁ। So same হইতে পারে। Last World Cup আমরা দেখলাম Morocco, they beat Portugal. সবাই মনে সৌদি আরব করছে আর্জেন্টিনাকে। সবাই সৌদি আরব ভার্সেস আর্জেন্টিনা সেম হইতে পারে, Okay. বাট উই নেভার নো। বাট অফ কোর্স ফেভারিট থাকবে যারা বড় দলের সাথে, এটা স্বাভাবিক। সুমন ভাই, ধরুন দর্শকরা কি আসলে অনেক গোল দেখতে পছন্দ করে, নাকি অনেক সময় কম স্কোরিং গোলও আসলে ম্যাচ ইন্টারেস্টিং হয়? না, ফুটবল খেলায় যত বেশি গোল হয় তত বেশি ভালো লাগে। ডেফিনেটলি কম মানে ফুটবল তো গোলের খেলা না। Yeah, yeah. আমরা যারা সাধারণ মানে দর্শক, ফুটবলের দর্শক, আমরা তো চাই একসাথে 4-5টা করে গোল হোক, খেলাটা দেখতে আর মজা লাগে। আর যখন খুব বেশি ডিফেন্সিভ খেলা দেখতে আসলে ভালো লাগে না, একটু অ্যাটাকিং খেলা হলে দেখতে ভালো লাগে। আচ্ছা, সুমন ভাইয়ের কথা শুনে আমার মনে পড়ছে, আমার মনে হয় দর্শকদের এটা জানানো দরকার। উনি এখানে এসে বসার সময় একটা জিনিস বলেছেন, সবকিছু বলা যাবে বাট 7 আপ নিয়ে কিছু বলা যাবে না, যেহেতু প্রসঙ্গটা খুব প্রাসঙ্গিক মনে হচ্ছে, অনেক গোলটা হয়েছিল সেই ম্যাচে। সুমন না, ভাই, এটা মানে এক শতাব্দীতে একটা খেলা হয় না, মানে মিলেনিয়ামে হয় এরকম। এটা নাভিল কিছু বলবি? ইট ক্যান হ্যাপেন ইন ওয়ান্স ইন এ মিলেনিয়াম। নাভিল, ইটস ইওর ফ্লোর। মানে কি বলবেন নাকি হুয়াই অলওয়েজ আস? না, মানুষ যেই গাছটা উচ্চ বেশি চাই সেই গাছের প্রতি মানুষের নজরটা বেশি থাকে না। সো ব্যাপারটা আসলে এরকম, বাট যেটা বললাম না, শতাব্দীতে একবার হয়ে গেছে আর কি। নাভিল, আমরা একটু কুরাসাও সম্পর্কে জানি, মানে কেপ ভার্দে কুরাসাও, মানে তারা প্রথমবার কাছে কি অফার করছে তারা? কেপ ভার্দে তো আপনার কুরাসাওয়ের আগে আসলে ওয়ার্ল্ড কাপে এবার কোয়ালিফাই করেছিল। যখন কেপ ভার্দে কোয়ালিফাই করলো তখন আপনার বলাই হলো যে ওয়ার্ল্ড কাপে কখনো এত কম পপুলেশনের কোনো দেশ আসলে কোয়ালিফাই করেনি। 5.5 লাখ কেপ ভার্দের পপুলেশন ছিল, বাট কুরাসাও যখন আপনার কোয়ালিফাই করলো মাত্র 1.5 লাখ। মানে ওই দেশটা মেনলি একটা দ্বীপের মতো। তাদের হচ্ছে আপনার, আপনি আয়তনও যদি দেখেন মাত্র 444 বর্গ কিলোমিটার, মানে আমাদের মিরপুরের থেকেও আপনার ছোট। ওই একটা দেশ, ওই দেশ হচ্ছে খেলছে বিশ্বকাপ। তাদের আপনার ম্যাক্সিমাম প্লেয়াররা হচ্ছে মানে বিভিন্ন ধরনের কাজের সাথে ফুটবলের পাশাপাশি ওইগুলোতেও তারা জড়িত থাকে। মানে এই যে 48টা দেশ করার কিন্তু সুবিধা এই একটা, আপনি এরকম অনেকগুলো দেশকে পাচ্ছেন। এশিয়ার থেকে 2টা দেশ খেলছে। ইনফ্যাক্ট হয়তো 48টা থাকলে একদিন আমরা ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই করতে পারবো। সুতরাং যত দেশ বাড়বে, এই জামাল ভাইরা একদিন বিশ্বকাপ খেলবে, এই স্বপ্ন আমরা দেখি না। স্বপ্ন দেখতে তো দোষ নেই। না, আপনি ওলিজের কথা বলছিলেন, আমার আসলে তখন মনে আসলো ক্যাভারাটস্কালিয়া এই মুহূর্তে সবচেয়ে আলোচিত আরেকটা ফুটবলার, হিজ কান্ট্রি জর্জিয়া নট প্লেইং ইন দিস ওয়ার্ল্ড কাপ। সেরকম অনেকগুলো স্টার আসলে আছে যারাকে আমরা ওয়ার্ল্ড কাপে মিস করবো, দেখবো না। না, ওইরকম প্লেয়ার আছে, এই লেভেলের প্লেয়ার। টোনালি আর একটা প্লেয়ার, ইটালি। সো ইটালি অনেক বড় প্লেয়ার আছে যারা ওয়ার্ল্ড কাপ আনফরচুনেটলি খেলতে পারবো না। ডেনমার্ক দে হ্যাভ প্লেড লাস্ট ফিউ ওয়ার্ল্ড কাপস, ওরাও খেলবে না। সো ইয়া। আচ্ছা, আপনার ডেনমার্কের পতাকা টাঙানো নিয়ে বাসায় কোনো ঘটনা ঘটেছিল? এরকম একটা শুনেছিলাম যে আপনি বাসায় ডেনমার্কের পতাকা টাঙিয়ে নিয়েছিলেন, সেটা নিয়ে কোনো ইস্যু? হ্যাঁ, আমি লাস্ট ওয়ার্ল্ড কাপ আমি ডেনমার্কের ফ্ল্যাগ আমার Okay. বাসায় রাখছি। সো ওইখানে একটা পুলিশের লোক আমাকে জিজ্ঞেস করে এটা কোন ফ্ল্যাগ। আমি বলছি এটা ডেনমার্ক। তো ও জিজ্ঞেস করে ডেনমার্ক কোন জায়গা। তারপর বলে দিলাম এটা ইউরোপ একটা কান্ট্রি। অলরাইট, আমরা একেবারেই শেষ দিকে চলে এসেছি কাউন্টার অ্যাটাকের, এবং আমরা এরই মধ্যে অনেকগুলো কাউন্টার অ্যাটাক দেখেছি। বাট সুমন ভাই, একটা জিনিস তো ঠিক, আপনারা দীর্ঘ সময় আর্জেন্টাইন ফ্যানদের ত্যাক্ত বিরক্ত করেছেন। তো এখন একটু কি কাউন্টার অ্যাটাকের মধ্যে পড়েছেন কিনা, এরকম মনে হয় চলতে ফিরতে কথা বললে মানুষজনের সাথে অ্যাজ অ ব্রাজিল? মানে ব্রাজিলের উপর এক্সপেকটেশনদের বেশি থাকে, তো সেটা যখন হয় না তখন একটু কথা শুনতে হয়। আর যে আর্জেন্টাইনরা আসলে অনেকদিন জিতে নেই, তো অনেক বছর পরে জিতেছে, তোদের একটু কথা বলার একটা ক্ষেত্রটা তৈরি হয়েছে। তো এটা স্বাভাবিক, এরকম হতে মানে লাইফ এরকম হয়। মানে আমরা এটা স্পোর্টিংলি নিই, নাবিল খান?
এনিথিং এলস, কোনো পাগলামির কোনো কিছু আর বলতে চাও কাউন্টার অ্যাটাকে, বা ব্রাজিলিয়ান ফ্যানদের উদ্দেশ্যে কিছু বলার আছে? এনিথিং সুমন ভাই টু জামাল ভাই? না, ওনারা আশা দেখছেন, সমস্যা নেই। আমাদের দেখে ওনারা আমরা হচ্ছে বেস্ট এক্সাম্পল কিভাবে বিশ্বকাপটা জিততে হয়। ওইভাবে যখন হচ্ছে গিয়ে খেলতে পারবেন, অবশ্যই আপনারাও জিততে পারবেন। মনে সাহস রাখেন, বিশ্বাস ওয়াও রাখেন, ওয়াও একদিন ওয়াও, আপনারা একটা পারবেন। করতালি দিবেন নাকি পারবেন। নাবিল খানকে? না হবে, কেউ আপনাদের দিচ্ছেন, আমি হবে। একাই দিলাম। মাসে অ্যাটলিস্ট আপনি দেন আমাকে। আর্জেন্টাইন ফ্যান না অলরাইট সুমন ভাই, অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। জামাল ভুঁইয়া, থ্যাংক ইউ ভেরি মাচ। মাশা ইসলাম এবং নাবিল খান। দর্শক, এই ছিল আমাদের আজকের ভরপুর আড্ডায় আমাদের এই এপিসোড কাউন্টার অ্যাটাক। বিশ্বকাপের বাকি কিন্তু আর মাত্র 2 দিন থাকবেন আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুকের সঙ্গে, কারণ আরো একটা এপিসোড বাকি ঠিক বিশ্বকাপের আগ দিয়ে আমরা আসবো আবারও। আজকের মতো বিদায় নিচ্ছি আমি ফয়সাল তিতুমির। ভালো থাকবেন, বাই বাই, টাটা।